আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা তো সবাই মুসলমান দাবি করি, কারণ মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তার কারণে। কিন্তু আমরা মুসলমান কিন্তু অনেকেই নামাজ পড়ি না। নামাজ না পড়ার কারণে আমরা যে শয়তানে পরিণত হয়ে যাচ্ছি সেই কথাটা কিন্তু আমরা কেউই খেয়াল করে দেখি না। এমনই একটা ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে আসি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে মন্তব্য করবেন। একজন আল্লাহর ওলি, যাদেরকে দরবেশ বলা হয়, দেখলে দুনিয়াতে আমাদের পছন্দ হয় না, কারণ তাদের শান শকত নাই, কাপড় চোপড়ে তেমন একটা সৌন্দর্য নাই, টুপিরও তেমন একটা সৌন্দর্য থাকে না। তো তাদেরকে বলা হয় দরবেশ, অথবা তাদেরকে আমরা চিনিও না। এমনই একজন দরবেশ, আল্লাহর ওলি, প্রতিদিন তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি শয়তানকে আমার সামনে সশরীরে উপস্থিত করো। এরকম দোয়া করতে 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 প্রায় 40 বছর সে দোয়া করছে। 40 বছর দোয়া করার পরে আল্লাহ তাআলা শয়তানকে নির্দেশ দিয়েছেন, এই তুই সশরীরে গিয়ে আমার অমুক বান্দার সামনে গিয়া হাজির হ। এখন শয়তান তো কোনো বান্দার সামনে সশরীরে হাজির হয় না। আল্লাহ তাআলা হুকুম করেছেন, আর না হয় তোর শরীরে আমি আগুন ধরিয়ে দিব। তখন শয়তান কি করেছে জানেন? সশরীরে ওই দরবেশের সামনে উপস্থিত হয়েছে। দরবেশের সামনে উপস্থিত হওয়ার পরে দরবেশকে জিজ্ঞাসা করতে আছে যে, আপনি নাকি আমাকে সশরীরে আপনার সামনে উপস্থিত হওয়ার জন্য বলেছেন, হাজির হওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলার নির্দেশে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি। আপনি কি কারণে আমাকে সশরীরে হাজির হতে বলেছেন, আমাকে একটু বলেন। শয়তান, তুই তো শয়তান না, তো আমাকে সত্য করে একটা কথা বলবি, একদম সত্য করে একটা কথা বলবি, আমি যা জিজ্ঞাসা করব। তখন শয়তান বলতে আছে, জীবনে কোনোদিন সত্য কথা বলিনি, আজকে আপনার সাথে সত্য কথা বলতে হবে। সত্য কথা না বললে তো আবার আল্লাহ তাআলা আমার শরীরে আগুন ধরিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলতে জানতে চাইছেন। তখন ওই আল্লাহর ওলি, ওই দরবেশ কি করেছেন, ওই শয়তানকে প্রশ্ন করেছেন, তোর মতন শয়তান কি করলে আমি হতে পারবো। এখানে খেয়াল রাখবেন যে আল্লাহর ওলি প্রশ্ন করেছে যে তোর মতন শয়তান কি করলে আমি হতে পারবো। তখন ওই ইবলিস বলল যে এরকম কথা তো আমি কোনো সময় শুনি নাই, কারণ আদম আলাইহিস সালাম পর্যন্ত শুরু করে এই পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি কিন্তু এই ধরনের কথা বলেনি। তা আপনি বলতে আছেন আমি এই প্রথম পাশ শুনলাম, তো কি কারণে জানতে চান সেটা আপনি ভালো জানেন। তো আপনি যেহেতু জানতে চাইছেন, তাহলে আপনাকে আমি বলি, আমি আপনার সাথে একদম সত্য কথা বলবো। আপনি যদি আমার মতন এরকম শয়তান ইবলিস হতে চান, তাহলে আপনি পাঞ্জাগানা নামাজ ছেড়ে দেন। কি বলেছে এখানে শয়তান? শয়তান এখানে বলেছে, ইবলিস এখানে বলেছে, যদি আপনি আমার মতন শয়তান হইতে চান, তাহলে আপনি পাঞ্জাগানা নামাজ ছেড়ে দেন। আপনি যখন নামাজ ছেড়ে দিবেন, তখন আপনি আমার মতন শয়তান হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলার একটা হুকুম মানিনি, তার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কি আমার উপরে নাহালত দিয়ে রেখেছে। এই নাহালত নিয়ে আমি কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে থাকতে হবে। আর আল্লাহর যে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার হুকুম, 5 হুকুম, এই হুকুম যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি শয়তান, আমি যে শয়তান, আমার থেকে বড়টা হয়ে যাবেন। তখন ওই আল্লাহর ওলি বলল যে আমি তো তোমাকে এটা প্রশ্ন করেছি জানার জন্য, কারণ আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আল্লাহর অনেক বান্দা বান্দি নামাজ পড়ে না, নিশ্চয়ই তারা তোমার মতন হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই তারা তার মতন হয়ে গেছে। এই কারণেই আল্লাহ তাআলা বলছে যে মানুষ, শুয়োর, কুকুর, হ্যাঁ, শিকালের চাইতে নিকৃষ্ট। কারণ কি, আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নাজ নেয়ামত খাওয়ানোর পরও আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি। আর আমরা যে মুসলমান দাবি করি, আমরা আসলে কি আদৌ মুসলমান আছি না ইবলিশে পরিণত হয়ে গেছি? কারণটা কি? কারণ নামাজ ছেড়ে দিলে যখন ইবলিশে মানুষ পরিণত হয়ে যায়, তাহলে তো বোঝা যাচ্ছে আমরা যেই পরিমাণ নামাজ তরক করি, যেই পরিমাণ নামাজ ছেড়ে দিই, তাহলে তো আমরা মনে হয় ইবলিশে পরিণত হয়ে গেছি। যাই হোক, আমরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিব, যাতে করে অন্য ভাই জানতে পারে। এই ঘটনা থেকে নিশ্চয়ই আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি ইবলিশে পরিণত হয়ে যাবেন। আপনাকে দেখতে দেওয়া যাবে মানুষ, কিন্তু আসলে আপনি মানুষ নয়, আপনাকে ইবলিশে পরিণত হয়ে যাবেন, আপনাকে ডাইরেক্ট ইবলিশ হয়ে যাবেন। তাই আমরা বেশি বেশি করে কি করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যাতে করে পাঞ্জাগানা নামাজ আমরা ঠিক মতন রাখতে পারি এবং 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে পারি। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।